শুভ সকাল, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর আগের দিনকে তো তোমরা দেখেইছো ভিডিওতে যে আমি বাবার বাড়ি এসেছি। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এখন দেখছি মা সকাল সকাল বানাচ্ছে হচ্ছে কচুরি। তো ভাবলাম একটুখানি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে সকাল সকাল মা কচুরি বানাচ্ছে সবারই চা খাওয়ার জন্য আর কি। আর সবাই মোটামুটি ঘুম থেকে উঠেছে, ওই 8টার পরে সব ঘুম থেকে ওঠা হয়েছে সবারই। তারপর একে একে সবাই আর কি চা খাচ্ছে। মা অনেকটা ভোরে উঠে, মোটামুটি ভোর 5টা 5:30টার সময় মা উঠে যায়। তারপর হচ্ছে নিজের কাজে দোকান খোলা, তারপর দরজায় জল দেওয়া, এগুলো তো রয়েছে। তারপর কাজের জেঠিমা আসে, তো হচ্ছে এতক্ষণে কাজের জেঠিমার কাজও হয়ে গেছে, শুধু কাপড়গুলো কাচছিল যখন আমরা উঠে আসলাম তখন আর কি। আর আমার আগের দিনের ভিডিওতে তো তোমরা দেখেছো, আর যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। তো কালকে তো মাসির মেয়ে এসেছিলো, তো ওরাও চাটা খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে, মানে ঘর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, যেহেতু অনেকটা সময় একটু সময় লাগবে, 1-1.5 ঘন্টার রাস্তা। তো সেই জন্য আর মানে আমার বোনের মানে মাসির মেয়ে যে তার ওর ডিউটি রয়েছে, তো সেই কারণে আর কি চলে গেল। বলছিলাম যে আজকে দিনটা থাকতে, কিন্তু না, যেহেতু ডিউটি রয়েছে সেই জন্য হচ্ছে যেতেই হবে। তো এখানে হচ্ছে বাবার সাথে গল্প করছিলাম, আর এই তো চা খাচ্ছি কচুরি দিয়ে, গরম গরম কচুরি দিয়ে চা খাওয়া হচ্ছে আর কি। তো চলো এখন চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে একটু পরে হচ্ছে স্নানটাও সেরে নেব, কারণ এখানে তো আর কোনো রকম কোনো কাজ নেই। তো এই যে এখন সকালবেলাতে বেশ সময় করে আর কি চাটা খেয়ে নিয়ে আর তারপর হচ্ছে স্নানটাও সেরে নিয়েছিলাম। আর তারপর স্নান করে বেরিয়ে এই যে বোনকে বললাম যে মানে বোন আর কি এই যে কালকের এই যে ছাগলের যে ভুঁড়ি বলা যায়, আমরা তো ভালো কথায় আর কি দোকানে যখন যেতাম তখন বলতাম চুস্তা, এগুলোই বলতাম আর কি, দোকানে যে কিনলে আর কি চুস্তা বলতাম। তো এই ভুঁড়িগুলো কালকে বাবা মোটামুটি পরিষ্কার করে রেখেছিল, বাকিটা হচ্ছে যেটুকু পরিষ্কার করার তখন হচ্ছে এই যে বোন করে নিচ্ছে। আর এটা হচ্ছে বললো গরম জলে একটু ফুটিয়ে দিতে, তো এগুলো পরিষ্কার করে নিয়েছে। তো এখন আমি গিয়ে হচ্ছে একটু গরম জলে ফুটিয়ে নেব, আর ও ততক্ষণে ওগুলো পরিষ্কার করছে। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুতে হয়, বেশ অনেকটা সময় লাগে। তো আমি যেহেতু স্নান করে নিয়েছি, আর স্নানের আগে না এগুলো ধুতে ভালো লাগে, স্নানের পর আর আমার ভালো লাগে না ধুতে। তো বোনকে বললাম যে ধুয়ে নিতে ওই কারণে। আর কি জানো তো, বাবার বাড়ি এসেও রান্নার থেকে কোনো রকমের ছুটি নেই, মানে কালকের দিনটা ছুটি ছিল, মোটামুটি অল্প একটু আধটু হেল্প ছিল, করে দিয়েছিলাম আমি। আর আজকে হচ্ছে আমি রান্না করব। তো রান্না বলতে বাকি ভাত এগুলো হয়ে গেছে, আজকে বিশেষ কিছু রান্না হবে না, শুধু এই যে কালকে যে মাংসটা অল্প একটু ছিল, তো সেটা দিয়ে বানাবো আজকে হান্ডি মাটন। তো ওটার জন্য সমস্তটা রেডি করে নিই। তো মাংসটাতে তো হলুদ মাখানোই ছিল, কালকে হলুদ মাখিয়ে রাখা হয়েছে, বাদ বাকি মশলা পেঁয়াজ তারপর হচ্ছে নুন হলুদ বাকি গুঁড়ো মশলা সবটাই হচ্ছে দিয়ে নিচ্ছি। দিয়ে হচ্ছে এখন এটাকে ভালো মতো মাখিয়ে নেব, তারপর ম্যারিনেট করে আর কি মাখিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, সেই জন্য এই কাজটা আগে করছি। তারপর আবার ওই যে ছাগলের ভুঁড়িটা যেটা রয়েছে সেটাও রান্না করব। আর জানো তো ভোরে আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম, ভোরে মানে ওর বাবা তো কালকে রাত্রে এসেছিলো, তারপর আবার মর্নিংয়ে ওর ডিউটি ছিল। দিয়ে ভোরবেলা তো উঠেছিলাম, তখনই মা উঠেছিল, মা উঠলো আগে, তারপর হচ্ছে তালাগুলো খুলে তারপর মোটামুটি 4:30টার সময় ওর বাবা হচ্ছে ডিউটি বেরোলো, যেহেতু এখান থেকে বেরোবে মর্নিং শিফটে, তো সেই জন্য একটু আধ ঘন্টা আরও আগে যেতে হলো। তো ও তো গেছে ডিউটি, তারপর আসবে আবার হচ্ছে বিকাল করে। তো ডিউটি থাকলে তো যেতেই হবে, কিছু করার নেই। আর এদিকে আমি সরষের তেলটা দিতে ভুলে গেছিলাম, তাই আর কি মেয়েকে বললাম দিয়ে দিতে, আর কতবার করে হাত ধোবো। আর এই বারবার করে নিয়ে নিয়ে হাত ধুতে না মানে বিরক্তই লাগে, তো সেই জন্য সবটাই একেবারে নিয়ে বসেছি মশলাপাতিগুলো, যাতে কোনো রকম মানে অসুবিধা না হয়। আর তেলটা যেহেতু নেওয়া হয়েছিল না, তাই মেয়েকে বললাম একটু দিয়ে দিতে দূর থেকে। তো এখন চলো এটাকে ভালো মতো আর কি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে এখন থাক এটা এদিকে মাখা। আর ওইদিকে হচ্ছে ওই যে ভুঁড়িটা ওইটা গরম করে ভালো করে ফুটিয়ে বোনকে আবার দিয়ে দিয়েছিলাম, ও ভালো মতো আবার কেটে কুটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, অনেকবার ধোয়া হয়েছে। তারপর ঘরে আবার আমি একবার জল দিয়ে দিলাম। আর একটা ওই কালকে ওই মাংসর সাথেই যেটা দেওয়া হয়, তবে কি বলে এটা এর সাথে চলে এসেছে যকৃত না কি টাইপের বলেন, এটা পাতলা মতো থাকে, তো সেই জন্য একটু লাল লাল মতো হয়ে যাচ্ছে। যাই হোক, আর বাকি তেলটা ওই যে সাইডে রাখা আছে, তো তেলটা এখন দেবো না, যখন রান্না করব তখন আর কি তেলটা দেবো। তো ভুঁড়িটাতে হচ্ছে রান্না করব, একটু আলু বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে, এই যে একদম পোস্তুর মতো ছোটো ছোটো করে আলু বানিয়ে নিয়েছি, এটা এখন ভাজা করছি, বেশ লাল লাল করে সুন্দর করে এটাকে ভেজে নিয়ে তুলে রাখবো। আর ওই আলু দিয়ে আর ওটা চুস্তাটা আর পেঁয়াজ দিয়ে বেশ মশলা মানে কষা কষা মতো করবো আর কি।
তো এদিকে হচ্ছে এই যে একবার সিটি একটা দিয়ে দিলাম, এতে করে মানে একটু নরম হয়ে যায়, সেদ্ধ হয়ে যায়, আর বাবার এতে খেতে একটু সুবিধা হয়। সেদ্ধও যদি না হয় না, মাংস জাতীয় যে কোনো জিনিস একটু ভালো মতো সেদ্ধ কিন্তু না হলে কিন্তু সেটা কিন্তু খুব অসুবিধা হয়, খেতেও ভালো লাগে না, আর তারপর হচ্ছে হজমের দিক থেকেও একটু প্রবলেম হয়। তো সেই কারণে একটা সিটি দিয়ে দিলাম। তো এই যে আলুটা ভেজে তুলে নিলাম, তারপর হচ্ছে এখন এই তো পেঁয়াজটা হচ্ছে এখানে ভেজে নিয়ে আর এখন চুস্তাটা দিয়ে দিয়েছি। তো এখন এটাকে ভালো মতো ভাজতে হবে, আর ভাজতে ভাজতে না এগুলো ভীষণ ফাটে, এদিক ওদিক ছিটকে যায় জানো তো, সেই জন্য আঁচটা কম করে আর দূর থেকেই ভাজছি এটাকে। তো এটা ভাজা যতক্ষণে হচ্ছে ততক্ষণে এদিকে হান্ডি মাটনটা বসিয়ে দিই। তো হান্ডি মাটনটা বসাচ্ছি ঠিকই, তবে কোনো মাটির হাঁড়ি এখানে ব্যবহার করছি না, কারণ মাটির হাঁড়ি আবার নতুন করে কিনতে হবে শুধুমাত্র এই রান্নাটার জন্য। আর তারপর পুরনো মাটির হাঁড়ি হলেই ভালো হয়, নতুনে আবার মানে কোনো রকম বালি টালি লাগলে আবার অসুবিধা, সেই কারণে এই হাঁড়িতেই বানাচ্ছি। আর এইসব রান্নাগুলো মানে আমি বেশিরভাগ করে থাকি, সেই জন্য আর কি সবাই বলল যে আমাকেই করতে, তো সেই জন্য বললাম করে দিচ্ছি। তবে খুব একটা তো এগুলো ঝামেলা না, একবার মাখিয়ে রাখলেই হয়েছে আর কি। তো এই যে সব মাখানো মাংস সমেত মশলা, পেঁয়াজটা একটুখানি হালকা ভেজে নিয়েছি, আর একটু তেজপাতা দিয়েছিলাম, সরষের তেল দিয়ে তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে, বাকি হচ্ছে মশলা মাখানো এই যে মাংসটা দিয়ে, আর কিছু তেল চর্বি ছিল সেগুলো উপর থেকে দিয়ে দিলাম, আর হ্যাঁ একটা রসুন গোটা দিয়ে দিয়েছি। আর তারপর আঁচটাকে একদম সিমে করে আর এই যে একটুখানি আটা মেখে পরে দিয়ে দিলাম ঢাকনাটাতে। আসলে আটাটা না দিলেও হতো, আমি অতটা আটা ব্যবহার করি না, কারণ হচ্ছে কি ঢাকনাটা না খুব একটা ভালো মতো নেই, মানে একটু ভাবটা মানে বেরিয়ে যাওয়ার মতো ঢাকাটা, সেই জন্য আটাটা দিতে হলো। তো ওটা এখন আরামসে হতে থাকুক, 1 ঘন্টা মোটামুটি তো হবেই, মানে 1 ঘন্টা তো আমি ওটা থাকবেই চাপানো, তারপরে দেখা যাবে। তো এখন ওটা হতে থাক। আর এদিকে এই যে চুস্তাটা বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে, এখন ওই যে তেল চর্বি যেটা ছিল তো সেটা হচ্ছে দিয়ে দিলাম, আর নুন হলুদ বাকি হচ্ছে এখনও মশলাটা দিইনি, বাটা মশলা দেবো। তো এখন বেশ কিছুক্ষণ আর একটু বললাম ভেজে নিই। তো এভাবে করে যেহেতু রান্নাটা করব, কোনো রকম কোনো জল টল আর দেবো না, ভাজা ভাজা করে করবো, কারণ তরকারি করলে না আবার বেশি হয়ে যাবে। তো এরকম ভাজা ভাজাটা খেতে সবাই বেশি পছন্দ করে। তো এখন হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা ছিল ওটাই দিলাম। আর আজকে যেহেতু সকালবেলা কচুরি চা খেয়েছিলাম, তো সেই জন্য খুব একটা খিদে পায়নি, তাই আর কি খেতে খুব একটা ইচ্ছা করছে না। তো বোন এই যে মুড়ি খাচ্ছে, তো ওকে বলেছিলাম যে আমি 2 খাবল খাবো তোর সাথেই, তো এই যে ও বোন হচ্ছে আমাকে খাইয়ে দিচ্ছে। তো সেই কারণে ওর কাছ থেকে খেয়ে নিচ্ছি, মাঝে সাঝে কেউ যদি খাইয়ে দেয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, দেখার সাথে সাথে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ একটা করে কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর হ্যাঁ তোমাদের কার কার চুস্তা খেতে ভালো লাগে, মানে ছাগলের ভুঁড়ি খাও তোমরা, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো দেখো এদিকে মশলাটাও আমার বেশ কিছুটা কষানো হয়ে গেছে, এখন এই তো আলু ভাজাটাই দিয়ে দিচ্ছি। তো আলুটা এখানে ভেজে রেখেছি, তো আলুটা তো ভাজাও একদম সুন্দর ভাজা হয়েছে, আর সেদ্ধও হয়ে গেছে মোটামুটি, তাই কোনোরকম কোনো জলের এখানে প্রয়োজন নেই। এখন হচ্ছে এটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে একটুখানি কম আঁচ করে করে ভাজতে থাকবো, যাতে করে একটু মানে ভাপে ভাপে আর কি সেদ্ধটা আর একটু যেটুকু হওয়ার আর কি হয়ে যায়। তো চলো এখন এটাকে ভাবছি ঢাকা চাপা দিয়ে দিই। তো দেখো কি সুন্দর হয়েছে, আর এরকমটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, হালকা হালকা একটু ঝাল দিয়েছি লঙ্কা, যাতে ঝাল ঝাল লাগে খেতে, খুব ভালো লাগে। তোমরা যারা খাও তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যারা খাও না তারা অবশ্যই জানিও কমেন্টে। তো চলো এখন ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রাখার পর না, তারপর আবারও একটু নাড়াচাড়া করে তারপর এখন হচ্ছে আমি এই তো গরম গরম, একটু গরম গরমে বেশি ভালো লাগে, যেহেতু তেল টেলগুলো দেওয়া রয়েছে না, তো সেই জন্য হচ্ছে ঠান্ডা হয়ে গেলে না ওগুলো বসে যায়, তো সেই জন্য গরম গরম একটু আমি বাটিতে করে খেলাম, কারণ আমাকে ভাত দিয়ে অত ভালো লাগে না, শুকনো শুকনো মানে শুধু শুধু খেতেই ভালো লাগে। তো বোন আর আমি অল্প অল্প করে খেলাম। আর এই তো হান্ডি মাটনটা হচ্ছে 1 ঘন্টা পুরোপুরি মানে হয়েছে ওখানে, তারপর একটুখানি বন্ধ করে রেখে দিয়েছিলাম গ্যাসটা, তারপর এখন হচ্ছে নামালাম। তো দেখো একদম পুরো গরম গরম, আর দারুণ হয়েছে। কালারটা অতটাও আসছে না মোবাইলের মধ্যে, যেহেতু আমার মোবাইলে মানে কি বলবো এখানে লাইটটাও কম, আর কোনো রকম ফ্ল্যাক্স জ্বালানো হয়নি, এখানে লাইট জ্বালানো হয়নি, তো মানে অতটা ভালো আসছে না, তবে খুব সুন্দর হয়েছে। আর এই যে রসুনটা আর সেদ্ধও কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে ভাবছিলাম যে ঠিকঠাক সেদ্ধ হবে কিনা, কিন্তু মাংসর পিসগুলো একটু বড় বড় ছিল, তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো চলো বাবা ওইদিকে খাবার খাচ্ছে, বাবাকে এখন দিয়ে আসি। বাবা বলো টেস্ট কেমন হয়েছে, খেয়ে বলে কেমন হয়েছে বাবা টেস্ট? মটন কেমন হয়েছে? আর এখন বাজে হচ্ছে ওই 4:30 5টা মতো বাজে। তো ওর বাবা ডিউটি থেকে আসলো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া হলো,
আমাদের সবার তো আগে হয়ে গেছিলো, ওর বাবার ডিউটি থেকে আসতে একটু দেরি হলো। তারপর হচ্ছে আমার আশা ছিল এই যে ব্লাউজগুলো নেওয়ার জন্য। ব্লাউজগুলো যে বানাতে দিয়েছিলাম আর যখন এসেছিলাম এর আগের বারে, তখন হয়ে গেছিলো ব্লাউজগুলো অনেক দিন আগে, বোনের কাছে ছিল। তবে একটু কাজ বাকি ছিল, পাইপিংগুলো ছিল না, তো আমি পাইপিংটা ওই দিক থেকে নিয়ে এসেছিলাম। আর তারপর ব্লাউজগুলো পরার পর একটু ফিটিংসটা মানে একটু ঠিকঠাক ছিল না, তো সেটার জন্যই আবার আসলাম। তো এখন হচ্ছে ঠিকঠাক করালাম, করার পর এই যে কৌশিকের টোটোতে হচ্ছে আমরা বসে পড়েছি। ও যাচ্ছিল মোড় দিকে, তারপর আবার নেওয়ার সময় আসার সময় বলছে একবারে তোমাদেরকে নিয়ে যাব। তাই তো ভালো হলো, আমাদেরকে আর হাঁটতে হলো না। আর খুব বেশি যদিও হাঁটতে হতো না, আর পাড়া মানে ঘুরে ঘুরে গেলে ভালো হতো, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গল্প হয়। তো চলো এখন যাব হচ্ছে আমাদের পুরনো বাড়ি, ওখানে এখন বেশ কিছুক্ষণ আড্ডা দেবো। তারপর এখন বাড়ি কখন যাব কোনো ঠিক নেই। বল আছে তোর ঘরে? রিয়া চলে এলে তো দৌড়ে। আর পুরোনো বাড়িতে ভীষণ মজা হলো, সবার সাথে গল্প আড্ডা করতে করতে মোটামুটি 8:30 মতো বেজে গেল বাড়িতে আসতে। আর এই তো এখন ছাদে আসলাম একটুখানি। তো তারপর হচ্ছে রাতের খাওয়া দাওয়া হবে। মা তো রুটি করে রেখেছে আর মাংসটা আছে, ওটা দিয়ে আর কি রাতের খাওয়া দাওয়া হয়ে যাবে মিষ্টি দিয়ে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আসি, টাটা।